আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গিজার ফিটিংস দেখাবো এবং ফিটিংস করতে কি কি ফিটিংস লাগে পুরো বিস্তারিত আজকে আমরা বলবো। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নর্থ রিটার্ন, এটা হচ্ছে হাফ ইঞ্চি গেট বল, এটা হচ্ছে হাফ ইঞ্চি টি, এটা হচ্ছে হাই প্রেশার রিলিজ বাল্ব, এটা হচ্ছে গিজার সুইচ, এটা হচ্ছে থ্রেড ট্যাপ, গিজার কানেকশন পাইপ, এরপরে হাফ ইঞ্চি নিপেল, এটা হচ্ছে গিজার। চলুন আমরা প্রথমেই গিজারের লাইনে থ্রেড ট্যাপ পেঁচিয়ে নেব। থ্রেড ট্যাপ পেঁচানো হয়ে গেলে আমরা এক এক করে সবগুলো ফিটিংস করার চেষ্টা করব। আমরা নর্থ রিটার্নটি ওয়াটার লাইনের যে নিচে আমাদের কোল্ড ওয়াটার ঢুকবে, ঠান্ডা পানি ঢুকবে, আমরা নর্থ রিটার্ন বাল্বটি সেই লাইনে ফিটিং করব। অলরেডি ফিটিং করা হয়ে গেছে। এরপরে আমরা যে লাইন দিয়ে গরম পানি বের হবে সেই লাইনের মাথায় একটি টি ব্যবহার করব। এখানে আমরা একটি টি ব্যবহার করার পরে এখানে একটি হাই প্রেশার রিলিজ বাল্ব আমরা ব্যবহার করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমরা একটি গিজার কিভাবে ফিটিংস করি। তো এখানে হাই প্রেশার রিলিজ বাল্ব ফিটিং করা হয়ে গেছে। হাই প্রেশার রিলিজ বাল্ব এবং নর্থ রিটার্নের কাজ কি আমরা ভিডিও শেষে বলবো, কোনটা কি কাজ করে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমরা আজকে একটি কমপ্লিট কিভাবে গিজার ফিটিংস করে কি কি ফিটিংস লাগে সেটি দেখানোর চেষ্টা করব। তো আমরা হাই প্রেশার রিলিজ বাল্বের উপরে একটি বন্ড প্লাগ লাগিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এরপরে আমরা হাই প্রেশার রিলিজ বাল্বের পরে আমরা লাগিয়ে দিব একটি নিপেল। নিপেলের পরে আমরা গিজারের যে কানেকশন পাইপটি আছে সেই কানেকশন পাইপটি আমরা কানেকশন করে ফেলবো। অলরেডি কানেকশন করা হয়ে গেছে। এরপর ম্যাক্সিমাম হ্যান্ড টাইট দিয়ে দিব। এরপরে যে নিচে আরেকটি লাইন দেখতে পাচ্ছেন নর্থ রিটার্ন লাগানো আছে, সেখানেও একটি নিপেল আমরা লাগাবো, কিংবা আপনারা লাগিয়ে দিবেন গিজার ফিটিং করার সময়। তো সেখানে আমরা নর্থ রিটার্ন লাইনে আমরা একটি নিপেল লাগানোর পরে গিজার কানেকশন পাইপটি লাগিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি আমাদের এখানকার কাজ শেষ। এই গিজারটা যেখানে ফিটিং করা হবে সেখানে আমরা এখন নিয়ে যাব, তারপরে আমরা বিস্তারিত আপনাদেরকে বলবো কোনটার কি কাজ। তো চলুন আমাদের সাথে, আমরা গিজারটি এখন ইনস্টল করব যেখানে আমাদের ফিটিং করতে হয়। তো আমরা গিজারটি এখানে ইনস্টল করে ফেলছি অলরেডি। তো যে লাইন দিয়ে আপনার ঠান্ডা পানি বের হবে সেই লাইনের মাথায় আমরা একটি হাফ ইঞ্চি গেট বল ব্যবহার করছি, কারণ গিজারটি যদি কখনো ফল্ট করে শুধু এই হাফ ইঞ্চি বল বাল্বটি বন্ধ করে আমরা গিজারটি রিমুভ করতে পারবো কিংবা খুলতে পারবো। আমাদের অন্য কোনো গেট বাল্ব বন্ধ করার প্রয়োজন নাই। এজন্য আমরা পাইপের মাথায় একটি হাফ ইঞ্চি গেট বাল্ব ব্যবহার করছি। এরপরে দেখুন, এই হাফ ইঞ্চি গেট বাল্ব ব্যবহারের পরে গিজার কানেকশন পাইপ হয়ে এই ঠান্ডা পানি আপনার গিজারের ভিতরে ঢুকছে। তো যে লাইন দিয়ে গিজারের পানি ঢুকছে সেই গিজারের মাথায় আমরা একটি নর্থ রিটার্ন বল বাল্ব ব্যবহার করছি। নর্থ রিটার্ন বল বাল্বের কাজ হচ্ছে পানি একবার গিজারের ভিতরে ঢুকলে রিটার্ন আসতে পারবে না। যেহেতু পানি রিটার্ন আসতে পারবে না, তাহলে আমাদের যে গিজারের ভিতরে যে কয়েলটি আছে এই কয়েলটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যদি আমরা এখানে নর্থ রিটার্ন ব্যবহার না করি তাহলে পানি বের হয়ে, নর্থ রিটার্ন যদি না লাগাই তাহলে পানি বের হয়ে গিজারের কয়েলটি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এজন্য নর্থ রিটার্নের কাজ হচ্ছে পানি একবার ঢুকলে আর বের হতে পারবে না। আর এরপরে আমরা এই উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান দিয়ে গরম পানি বের হবে সেখানে আমরা একটি হাই প্রেশার রিলিজ বাল্ব ব্যবহার করছি। গিজারের ভিতরে যখন পানি বয়েল হবে, যখন গরম হবে, তখন অতিরিক্ত গ্যাস হবে। তো গ্যাস হলে সেই গ্যাসটা বের হওয়ার জন্য এই হাই প্রেশার রিলিজ বাল্ব কাজ করবে। তখন এই হাই প্রেশার রিলিজ বাল্ব দিয়ে অতিরিক্ত গ্যাসটা বের হয়ে যাবে, যার কারণে গিজারটি সেফটি থাকবে, কখনো দুর্ঘটনা ঘটবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।